1000 টাকা আমি দিতে পারবো। দেওয়ার সালামি এই তোমার তো 500 টাকা। Hello everyone, Assalamu alaikum, my Sifit Hassan. Welcome to my another vlog. তো গাইস তোমরা বুঝে গেছো টাইটেল এবং থাম্বনেল দেখে নিয়ে আসলাম ঈদ ব্লগ। খুবই স্পেশাল একটা ব্লগ, তাই না? কতদূর কি করতে পারবো সম্পূর্ণ থাকবে এই ব্লগে। দেখো পিছনে ভিডিও নষ্ট করার জন্য একদম আছে। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। এখন যাব গোসল করতে, গোসল করে এসে তারপর তোমাদের সাথে দেখা হবে। বাই 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 বলো কেন? এই ঈদে তোমার ঈদে কি কি জামা কিনছো? কয় না, কয়টা জামা কিনছো? অনেকগুলা কিনছি, তোমাকে কেন বলবো? আমিও কিনছি অনেকগুলা, কিন্তু একটা পরবো। সবাই অনেক একটাই ভালো পরবে, লাগতেছে। সবাই 10টা পরবে না। তো এখন যাই গোসল করতে যাবো, ওই দূরে পানির কষ্ট খুবই। এখন গোসল করে আমাদের এসে গ্রামে জানো না, এই যে এই যে রোদের সময় এই খরার সময় অনেক পানির কষ্ট হয় সবারই, অনেক কারোর কলে পানি উঠে না। তখন যাবো গোসল করতে। আর পিছনে ব্যাকগ্রাউন্ড একটু ইগনোর করো, কারণ অনেকদিন পর আসছে, একটু কষ্ট। এবারে আমরা যেহেতু অল্প কিছুদিন থাকবো, আজকে এই যে তোমাদেরকে আমাদের খুবই মজাদার একটা জিনিস দেখাবো, যেটা আমরা প্রত্যেকটা বছর এনজয় করি, সেটা হলো আমাদের ঈদগাহ। আমাদের ঈদকে কারোর দেশে এরকম হয় না। আমি অনেক দেশে আমরা ঈদ করছি না, আমার নানুর দেশে কোনো সময় এমন হয় না। ঈদের দিন এত সুন্দর হয়। পুরাটা সুন্দর করে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো মাত্র হলো গোসল করে আসছি, এখন আর বেশি সময় নেই, তাড়াতাড়ি করে রেডি হবো। রেডি হয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তোমার ভাইকে একটু, তোমার একটু সুন্দর একটা লুক দেখায়, ভাই আর আমার একটা বোনকে, কাকাতো বোনকে। আচ্ছা দুইজনই আসো তোমাদেরকে। এটা হলো আমার ভাই, দেখো পাঞ্জাবি পরছে, কিন্তু একটু মুখে ইগনোর করবা। এই যে পাঞ্জাবি পরছে, জুতা পরছে, সব পরছে। আর এইটা হলো আমার একটা কাকাতো বোন, দেখো কি মিষ্টি, কি সুন্দর করে। আচ্ছা সাদা পরি। আমার আব্বু হয়তো নামাজ পড়তে গেছে, আমি গোসল করতে গেছিলাম। দেখো আমার বাইকে কেমন লাগতেছে, দেখি একটু পোস্ট নাও তো গাড়ির সাথে। এই দেখো আমার ভাই, কি সুন্দর লাগতেছে। অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আর একটু ওকে একটু ইগনোর করো প্লিজ, ও অসুস্থ, একটু সবার জন্য দোয়া করবা। তো এখন ঝটপট করে আমরা রেডি। এটা হলো আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি একটা সিম্পল ভিতরে একটা থ্রি পিস নিচ্ছি। আর যেহেতু গ্রামে আসবো, সবসময় আমি যে বেশি ওয়ান পিস আর টু পিস পরি। তো আমার মেকআপটা কেমন হয়েছে আমার অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবা। তো এখনো অনেক কাজ আছে, এখন হলো নখ করবো, যেটা হলো সব থেকে কঠিন কাজ। জানি না আমার এটার সাথে কতটুকু মিলবে, দুজনেরটা সেম আনতে যায় হয়তো উল্টা পাল্টা হয়ে গেছে। আর তো বাইরেতে সম্পূর্ণ আউটফিট দেখাবো আজকে, আমাকে কেমন লাগছে অবশ্যই আর সব থেকে সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক। সবাইকে জানাই ঈদ মুবারক। আর সবার ঈদ যেন ভালো যায়, এটাই সবার জন্য দোয়া করি। তোমরা আমাদের জন্য দোয়া করবা। তো এখন নক করতে হবে, এই নক করতে যে কষ্ট, জানি না কতক্ষণ লাগবে। এই নক করে তারপর বের হব। আর সবার থেকে সালামি নিব, জানি না সালামি পাবো কিনা, কিন্তু আব্বুর থেকে ট্রাই করবো, সব থেকে বেশি আব্বু থেকে নিব। তো চলো বের হয়ে এখন নক করে তারপর বের হবো। বাই। অনেক কষ্ট রেডি হয়েছে, আর এগুলা পড়তে আমি পাগল হয়ে গেছি। বেরো বেরো। তো আরেক হাতে দুটা পরি নাই ভাই, নালে ক্যামেরা ধরতে পারবো না, কোনো ভিডিও করতে পারবো না। তো ভিডিও করার জন্য আমি খুলে ফেলছি আমারটা। বৃষ্টি পড়ছে, বৃষ্টি খুলে আসছে। এখন আমি একটু করার মতন পড়ছি, এখন বের হইছে। হ্যাঁ এখনো কোথাও যায়নি, মাত্র বাসা থেকে বের হইছি, এত সময় লাগছে। দাঁড়াও, গড়ি পিনছো? হ্যাঁ অবশ্যই আমাকে কেমন লাগছে এটা কমেন্টে বলবা। আমার বাইরে লাগতেছে কেন, আমার গাইমা আমারও ঘামে বেশি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বৃষ্টি, এখানে বৃষ্টির চেহারা পুরো ঘামে কালো হয়ে গেছে। বৃষ্টি এখানে আসলে তোমাদেরকে দেখতে। এটা হলো আমি। মেসি ওরা সুন্দর লাগতেছে, আমার সুন্দর লাগবে কারণ আমার আমি কালার। খুবই আস্তে আস্তে খুব সুন্দর করে রেডি হয়েছি, যে কারণে আমার সুন্দর লাগতেছে। ধরো আমি তোমাদেরকে ফুল দেখাই। দাদি আইসো, এই যে আমার ফুল কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এখন দেখি বাইর হবো বা কোথায় যাবো। তোমার একটা ভাই আছে, তাকে বলছি ক্যামেরা ধরার জন্য একটু আসতে,
ভাইয়াদের বাসা অনেক দূর আছে। হ্যাঁ, ভাইয়াদের বাসা দূর আছে একটু, কিন্তু এখন আসে না, তার আধা ঘন্টা সময় লাগবে। আর বেশি এই যে এগুলা মনে হচ্ছে আমি জাস্ট একটু ভিডিও করে আমি এটা খুলে ফেলবো, কারণ আমার অনেক আসো। খারাপ লাগতেছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো দেখি কোথায় যাওয়া যায়, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখা যাক কোথায় যাই। আচ্ছা রাখ কাট। রাতে দুটো ছবি তুলে দে, মানে আমি মেকআপ নষ্ট হয়ে কোন যেতেছে। সময় কইছি? তখন তাই কইছি, ফোন ঘরে তাই কইছি, কইছি। ঘরে তো কইছি, ঘরে তো বেশি বসে রইছে। তো আজকে ছবি তোলা যেহেতু লাগবে না। আজকে একটা ঈদের দিন, যেহেতু আমরা ঈদগায় যাবো, সবকিছু করবো, আর আমাদের গ্রামে মারামারি পাকাপি হচ্ছে, এই জন্য হয়তো বের হতে পারবো কিনা আই ডোন্ট নো। তো যতটুকু পারবো চেষ্টা করতেছি। ধরে আগে ফ্যান মানে সারবো। এখন সময় এখনো কিছু খাওয়া দাওয়া করিনি। বৃষ্টির ছবি তোলার জন্য চিল্লাচিল্লি করতেছে, বৃষ্টি তো বেশি চিল্লাচিল্লি করবে, বৃষ্টি তো খায় দেয় কাজ নেই। এখনো কোনো সালামি পাই না, আর আসলে আমি সালামি পাবো কিনা জানি না, কিন্তু এখন আব্বু থেকে সালামি নিব। এখন আসলে মেনলি আব্বু থেকে সালামি নিব। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। বৃষ্টি, বৃষ্টি, এই বৃষ্টি, একটু ভিডিও করে দাও আমাকে। এই দেখো বৃষ্টি, এখানে বৃষ্টির অবস্থা খারাপ। বৃষ্টি এখন আমরা এক জায়গায় যাবো দেখে বৃষ্টি কুলে মেলে বসে আছে। বৃষ্টি সালামি পাইছো? আব্বু সালামি দেয়নি তো। এখন আব্বু থেকে সালামি নিব, দাঁড়াও। এখন দাঁড়াও, বৃষ্টি আমাকে ফুলটা এইটা হলো আমার ফাইনাল লুক। কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবা। কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। ওর মেকআপটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু আমার মুখটা আমি ঘাইমে আমার দেখো, কাল এইটা হয় কেমন হয়েছে? খুললে লাগাবে। না খুলবো না, খুলতে খুলতে দেরি আছে। কেমন হয়েছে অবশ্যই হ্যাঁ, তুমি ভালোই চালা গাছটা খুলবা আমি কে? এবারকে বলছি যে আমি খুলবো। আমি বলছি যে যদি আমার ভিডিও করা হয় বা আমার সবকিছু হয়ে যায়, তারপর আমি খুলবো। আমি এখন একটা ছবিও তুলতে পারলাম না এদের। আমার ড্রেসটা কেমন হয়েছে আমি সিম্পলের ভিতরে রাখি, যেহেতু প্রচুর পরিমাণে আসলে গ্রামে অনেক গরম। হ্যাঁ প্রচুর গরম, আমি কিছু করতে পারতেছি না। তো এটা ছিল আমার ঈদ লুক। আসলে তোমাদেরকে এই পাশে সুন্দর করে দেখাই। ঘামতেছি পরিমাণে বেশি, কিছু আনছো না, দেখো তোমার কেন। আনি না একটাও, দেখো আগে। এই যে দেখো, এখানে সুন্দর লাগছে না? এখানে এখানে কালো। এখানে কালো, হুম, কালো লাগতেছে। দেখে তোমরাই দেখো, কালো দেখা যাইতেছে, কালো কালো। দেখে বেশি রে। দাও, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সালামি দাও। এখন হলো আব্বু সালামি দিবে, দাও আব্বু সালামি দাও। ঈদ মুবারক, এখন সালামি দাও। এই 1000 টাকা আর দিতে পারো না কিন্তু। এটা আমার সালামি। তোমার 500 টাকা দিই। না, না তুমি 5,000, তুমি ছোট তুমি মানুষ ছোট, না। তুমি 500 না না। তুমি 500, আমি 1,000। না তুমি ছোট মানুষ। আর দিব না, দাও। এটা হলো সালামি। তো এখন আমি শুধু আব্বু থেকে সালামি পাইছি, আর একটা টাকা দিছিল। আর কেউ সালামি দেওয়ার মতো মানুষ নাই। ঢাকা হলে দেখতে আমি কতগুলো সালামি পেতাম, এটা নখ খুলে পড়ে গেছে। শুধু দেখতে যে আমি কতগুলো সালামি পেতাম, শুধু এখন কোনো সালামি পাচ্ছি না। এখন দেখি হুন্ডাই করে কোথায় যেতে পারি, আর ঈদগায় যাবো, সম্ভবত গেলে তোমাদের সাথে দেখা হবে। তো ঈদগায় যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, বাই। আমি অনেকগুলো ফানি ভিডিওর এই মানে করছি, যে ভিডিও বানাই। দেখছি না, তো ভালো একটা কন্টেন্ট আছে না, ভালো সব ভিডিও দিবি সব। বৃষ্টি, ছবি তোলা শেষ, আর তুলো না? না, আমার মুখটা দেখতে কি অবস্থা। তোরা কিসে যাবে? না ওই যে হুন্ডা যাবো। আহারে, কি অবস্থা। আমারও ঠিক আই আছে। দিয়ে হিগা মেকআপ। না দিস না, যাতে আরো কালো হয়ে যাবো। তো এখন দেখি একটা আপুর বাসায় যাবো, হুন্ডা দিয়ে, দুটো হুন্ডা যাবো, একটা বৃষ্টি এক হুন্ডায়, আমি আরেক হুন্ডায়, দুজন দুই হুন্ডায় যাবো। তো বেল লাগাই দে, দেখ দো। এই যে বৃষ্টির সব থেকে একটা সুন্দর একটাই দেখাই তোমাদেরকে আবারও বলি, সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক। ওই জন্য এখানে সব রয়েছে আমাদের ঘরের সামনে। এখন হলো হুন্ডা নিয়ে বের হবো, আর ঈদগায় যাওয়ার একটা সম্ভাবনা আছে। দেখি ঈদগায় কখন যাই। খুবই গরম, মেকআপ হয়তো অর্ধেক নষ্ট হয়ে গেছে, এত গরম মেকআপ। বেশি এই যে বেশি চুল কালার বোঝা যাইতেছে এখন।
বুঝে দে আমার চুল কালার ভাই দেখি না না ভিতরে শোনা বের বের না হাবি আমাদের একটু টিস্যু নি আইতে নিয়ে যা টিস্যু টিস্যু কো নিচে ব্যাগে ঢুকে চাল ব্যাগ কোন দুটো কিছু আছে ব্যাগ দে আমার দাও আমার টিস্যু বেরে গেছে না দেখ সাবি হুন্ডাতে লাগানো হুন্ডা চালায় গুন্ডারা ব্যাগ মায়ে কি না ভাইয়া তোরটা মেকআপ গান খারাপ হয়ে গেছে রোদে থেকে রোদে ছিলাম অনেকগুলো ছবি তুলছি টাইটেলের জন্য এটার জন্য এটার জন্য এই জন্য মেকআপ হয়তো নষ্ট হয়ে গেছে আমার আরেকটা নখ কোথায় গেছে আমার দেখা যাবে না কেন সত্যি আপনার দেখা যাচ্ছে না রোদি কালো দেখা যাচ্ছে উঠতেছে না এখন এনে বের হইছে এখন যাবো আরে দোলা কেমন আছো না কেন বলতে বলতে দোলা এই বলতে বলতে ওটা কোন দোলা এসে দিন দিন আর তো বলো আসে বুঝলে হাই মাস করতে ও বসে আছে এই দোলা মাস করতে পারবে আমি দোলা দিন দেখছি আমি বৃষ্টি পিছনে আর তো তো বলবেন না কথা বলবেন সেটা বলতে দেখছি না তাহলে পিছনে আসো আমার ভাই ভালো তো ভাই এই কথা দেখতে না ভালো থাকতে না চলো দিকে দেখো দেখো ভাই no pero sin gata o papi dura o viste cabeza
আমাদের এখানে নামাজ পড়ার জায়গাটা খুবই সুন্দর, ঈদগাহ বলে। এখানে কিভাবে নামাজ পড়ে জানি না, কিন্তু আমাদের গাড়ি বন্ধ করে দিচ্ছে, জানি না, মনে হয় পাগলের মতন একদিন হাবিব গাড়ি বন্ধ করে দিচ্ছে। গাড়ি বন্ধ করছে না, না, 3 মাস ধরে বন্ধ হয়ে গেছে। এইটা হলো ধানের রুই, এখন ধানের সময়। দেখো বৃষ্টিরা চলে এসেছে, আমরা এখন যেতে পারছি না, কিন্তু গাড়ি বন্ধ। এটা হলো ধান, এই তুমি যেদিকে তাকাবা দূর দূরান্ত পর্যন্ত ধান আর ধান। এখানে ট্রেন দিচ্ছে যে মানে এখানে তাদের যত কিছু আছে এখান থেকে যেন নেয়, তারপর সার যেগুলো আছে যেন ধানে যেগুলো যেগুলো লাগে সব এগুলা এখানে রেখেছে, এখান থেকে নেয়। ধানের মাঠ, আর এখানে বড় কেমন লাগতেছে? নাইস। আল্লাহ, যাবো পুকুর পাড়, আসছি কোন পাড়? মানে আমি তো আগে আরো দুই এই যে পাড়াই গেল তো, আরো 2 থেকে 3 বছর আগে যখন আসছিলাম তখন এরকম পুকুর পাড় ছিল, অনেক ভালো। দেখে নিয়েছি রোদ ভীষণ, কি সুন্দর দেখো নদী, নদী বলি কেন, পুকুর, অনেক বড় পুকুর, ওই পর্যন্ত ঘুরাইয়া গেছে, খুবই সুন্দর লাগতেছে। আজকে এই জন্য একটু ঘোরাঘুরি করতেছি, এটাই হলো আমাদের কাজ, আর কিছু টিকটক ভিডিও বানাইতেছি। আমরা 15 GB MB ভরছি, তার ভিতর 1 GB হয়তো এখনো আমি ফুরাইতে পারি নাই, নেটই পায় না, নেট পায় না। তারপর এখানে আসছি একটু, জাস্ট একটু পাইছি, মেনলি আমার এই জায়গায় এর জন্য আসছি যে আমি একটু নেট পাবো হয়তো। তো সবাইকে আবার জন্য ঈদ মুবারক। যারা যারা ভিডিওতে লাইক কমেন্ট করে না, তাড়াতাড়ি করে ফেললো, তাড়াতাড়ি করে।